বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর স্ট্রিম ফ্লাই থেকে আমি শ্রাবণী মৃধা আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুবই জনপ্রিয় একটি রেসিপি। দেখেই বুঝতে পাচ্ছেন, জি আমি গ্রিলের কথা বলছি। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং ঘরেই গ্যাসের চুলায় কিভাবে আপনারা চটজলদি গ্রিল তৈরি করে নিতে পারবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করে নেওয়া যাক। এখানে দেখুন আমি একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভিতরে সম্পূর্ণটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে চিকেনের গাটাতে এভাবে কেটে কেটে নিচ্ছি। আমার চিকেনটা 1.5 কেজির একটু বেশি ওজনের, আপনারা 1.25 কেজি ওজনের চিকেন নিলেও হয়ে যাবে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য মশলাগুলো নিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিচ্ছি। সাথে আমি জেলি দিয়ে দিচ্ছি। এটা আমার অরেঞ্জ ফ্লেভার জেলি, আমি ঘরেই তৈরি করেছি। নেক্সটে আপনাদের সাথে এই জেলি রেসিপিটিও শেয়ার করব। এবার আমি সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা আমার ঘরে তৈরি, আমার চ্যানেলে সয়া সসের রেসিপি দেওয়া আছে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, লবণ এবং চিনি। সাথে আমি জিরা গুঁড়া, জিরাটা ভেজে নিয়ে গুঁড়া করেছি, এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুধু কালারের জন্য। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। আমি এখানে 3টি সস দিয়ে দিব, টমেটো সস। এই মুহূর্তে আমার ঘরে তৈরি সস নেই, তাই আমি বাজারের কেনা সসটা দিলাম। আপনারা অবশ্যই ঘরে তৈরি সসটা ব্যবহার করবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এখন আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমার ঘরের তৈরি টক দই, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা টক দই ব্যবহার করতে পারবেন। এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এবং টক আচার, যে কোনো টক আচার দিলেই হবে। আমি এখানে জলপাইয়ের টক আচারটা ব্যবহার করেছি। এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব একসঙ্গে। আমার মশলাগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনটা এখানে দিয়ে চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে দিব। খুব ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে দিতে হবে, ভিতরে পর্যন্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে এটা ম্যারিনেট করে রাখার পর মশলাটা চিকেনটার চারপাশে ভালো করে ঢুকে যায়। দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে চিকেনটার চারপাশে মশলাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এভাবে কাজটা করবেন। আর এই গ্রিলের সবথেকেই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, চিকেনটার গায়ে যত ভালো করে মশলাটা ম্যারিনেট করে রাখতে পারবেন, এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার ভাজার সময় যেন চিকেনটার সাইজটা নষ্ট হয়ে না যায়, তাই আমি চিকেনটার পায়ে একটু বেঁধে নিলাম। আপনার পরিষ্কার সুতা দিয়ে সুন্দর করে পাটা বেঁধে দেবেন, তাহলে চিকেনটা ভাজার পরও সাইজটা নষ্ট হবে না, দেখতে খুব সুন্দর হবে। এবার আমি এভাবে চিকেনটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর চলে এলাম চিকেনটা ভাজতে। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে নিয়েছি। অবশ্যই চিকেনটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। এবার আমি তাতে চিকেনটা দিয়ে দিলাম, আর চিকেনটা তেলে দেওয়ার আগে অবশ্যই চিকেনের গায়ে যে এক্সট্রা মশলাটা লাগানো আছে সেটা ঝেড়ে রেখে দিয়ে তারপরে চিকেনটা দিবেন। সেই মশলাটা আমরা পরে ব্যবহার করব। এবার আমি চিকেনটা ভাজতে দিয়ে দিলাম। প্রথমেই আমি চিকেনটা হালকা করে 4-5টা ভেজে নেব, তারপরে ডিপ ফ্রাই করব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একটু লোয়ে রাখতে হবে। চুলার জালটা খুব বেশি হাই করা যাবে না, তাহলে উপরটা পড়ে যাবে আর ভিতরটা কিন্তু সেদ্ধ হবে না, তাই লো পাওয়ারে রেখে এই কাজটা করতে হবে। চিকেনটা আমি ফার্স্ট টাইম তো একটু পরপর উল্টে পাল্টে আগে 4-5টা ভেজে নেব, যাতে পরবর্তীতে সাইজটা নষ্ট না হয়। দেখুন আমি খুব সাবধানে
চিকেনটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর অবশ্যই আমি আমার রেসিপিগুলো একদম ঘরে থাকা সব জিনিসপত্র দিয়ে করে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের পরবর্তীতে রেসিপিগুলো ট্রাই করতে অনেক সুবিধা হয়। আমার চিকেনটা অলরেডি হালকা হালকা করে চারপাশে ভাজা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে এক একটা সাইড 5 থেকে 7 মিনিটের জন্য করে ভেজে নেব এভাবে। দেখুন আমার 7 মিনিট পর ঢাকনাটা খোলার পর এই সাইডটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং এখন কিন্তু চিকেন থেকে হালকা হালকা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু চিকেন থেকে পানি আগে ছেড়ে দিবে, সেই পানিটা কিন্তু পরে আমাদেরকে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে। এখন আমি এক একটা সাইড 5 থেকে 7 মিনিট করে ভেজে নেব। দেখুন আমার চিকেনটা ভাজা হচ্ছে, এই সাইডটা অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম আরেকটা পাশ ভালো করে ভাজা হওয়ার জন্য। দেখুন এবার কিন্তু চিকেন থেকে যথেষ্ট পানি বের হয়ে গেছে, চিকেনের পুরো পানিটা বের হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটু চুলার জালটা বাড়িয়ে দেব, কারণ পানিটা আমাদের এখন তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে, তাই চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেব। দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর এটা হচ্ছে একটা কলার ডাঁটা নিয়েছি আমি, যে এক্সট্রা মশলাটা যে ছিল চিকেনের গায়ে যেটা আমরা রেখে দিয়েছিলাম, সেই এক্সট্রা মশলাটা এখন আমরা চিকেনটার গায়ে আরেকটু লাগিয়ে নেব, কারণ চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন চিকেনের গায়ে মশলাটা দিয়ে আর 5-7 মিনিট ভেজে আমরা চিকেনটা নামিয়ে ফেলবো, তাহলে চিকেনের মধ্যে একটা মশলার ফ্লেভারটা আসবে। আমি যদি শুরুতেই পুরো মশলা দিয়ে চিকেনটা ভাজতাম তাহলে কিন্তু চিকেনটা তিতা হয়ে যেত, তাই আমি মশলাটা ছাড়িয়ে চিকেনটা ভেজে নিয়েছি আর তারপরে একটু হালকা করে মশলা লাগিয়ে আরও 5-7 মিনিট ভেজে নিলাম। এই তো আমার গ্রিল ঝটপট করে তৈরি হয়ে গেল। দেখুন আমার গ্রিলটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে গ্রিলটা। আপনারা অবশ্যই বাসায় কিন্তু একবার এভাবে রেসিপিটি ট্রাই করবেন। আমার গ্রিলটা তৈরি। এবার আমি গ্রিলটা নামিয়ে নেব আর ওই কড়াইতে আরেকটু সামান্য সরিষার তেল দিয়ে আমার যে গ্রিল মাখা মশলাটা ছিল এক্সট্রা, সেটা আমরা সস তৈরি করে নেব। তো শুধু এক্সট্রাভাবে আমি এখানে আর 2টা সস দিয়ে দিব, টমেটো সস। তাছাড়া আর কোনো কিছুই দিতে হবে না, কারণ মশলাটাতে আমরা সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। সেই মশলাটা তো আর আমরা ফেলে দিব না, সেটা দিয়ে একটা খুব সুন্দর সস তৈরি করে নেব। একটু পানি দিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না করে, তাই জন্য সামান্য কিছু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, খুব সুন্দর একটি লোভনীয় সস তৈরি হয়ে গেছে, যেটা আপনার নান দিয়ে খেতে অনেক সুন্দর লাগবে। নান অথবা সাধারণ রুটি যেটা দিয়েই গ্রিল খান, তার সঙ্গে এই সসটা দিয়ে খেতে কিন্তু একদম জমে যাবে। আমি এবার পরিবেশনের জন্য সসটা ঢেলে নিচ্ছি। এই তো আমার সস রেডি। তাহলে আমাদের খুব ঝটপট ঘরে থাকা সব উপকরণ দিয়ে গ্রিল তৈরি হয়ে গেল, সাথে আমরা একটা সসও তৈরি করে ফেললাম। এখন নান রুটি অথবা সাধারণ রুটি দিয়ে আমরা এই গ্রিলটা গরম গরম পরিবেশন করব। আমাদের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি একবার বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য আর এই স্ট্রিম ফ্লাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।